আসসালামু আলাইকুম। পিএসজির ডিফেন্স লাইনের মতো ডিফেন্ডাররা আর কোথায় আপনি পাবেন? এই যে ডিফেন্ডার লাইনটা রয়েছে, যে চারজন ডিফেন্ডার রয়েছে, এই চারজন ডিফেন্ডারের চেয়ে বেটার ডিফেন্ডার এই মুহূর্তে কারা আছে? এই মুহূর্তে তাদের চেয়ে বেটার কেউ নাই। হয়তো তাদের সমপরিমাণ আছে অনেকজন, কিন্তু তাদের চেয়ে বেটার এই মুহূর্তে কেউ নাই। আপনি পিএসজির যে ডিফেন্স লাইনটা সেটা রাইট থেকে লেফট পর্যন্ত দেখেন। আশরাফ হাকিমি, মার্কিনহুস, বেরালজো, নুনো মেন্ডিস, এই যে চারটা মানুষ, এই চারটা মানুষ আসলে কি ফুটবল মাঠে মানুষ হিসেবে দেখেন খেলার সময়, নাকি এরা দেয়াল হয়ে দাঁড়িয়ে দেখেন যে এদেরকে টপকে গোল দিয়ে দিবে, ডোনারুমাকে ফেল করে ফেলবে? এইরকম চ্যালেঞ্জ নেওয়া যে কোনো স্ট্রাইকারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের মতো স্ট্রাইকার, যে গঞ্জালো গার্সিয়া রীতিমতো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদকে একাই টেনে নিয়ে গেছেন, প্রত্যেক ম্যাচে গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। যেই কিলিয়ান এমবাপ্পে সময়ের সেরা স্ট্রাইকার, যে বেলিংহামরা দূর থেকে শট মেরে গোল দিতে পারেন, সেই দলটা এভাবে নাকানি চুবানি খাইলো, এভাবে এই চারটা ডিফেন্ডারকে টপকে তারা গোল দিতে পারলো না? সেটা কি আপনাকে বলে দেয় না যে এই চারজন ডিফেন্ডার সময়ের সেরা এবং বর্তমান প্রজন্মের জন্য তারা সেরা একটা জুটি বলতে পারেন, আবার সেরা একটা ডিফেন্স লাইনও বলতে পারেন? পিএসজি কৃষক লীগ থেকে উঠে আসা দল অনেকে বলেন, বা কৃষক লীগের দলও ভাবেন। সেই পিএসজি যে এত সুন্দরভাবে একটা স্কোয়াড গঠন করেছে, সেই স্কোয়াড দেখে আপনি কখনোই বলতে পারবেন না যে এই স্কোয়াডটা মন্দ। এখানে স্ট্রাইকার দেখেন, কাকে আপনি স্ট্রাইকার বলবেন? যারা রেগুলার গোল দেয় তাদেরকে স্ট্রাইকার বলবেন যে উসমান দেমবেলা এখানে স্ট্রাইকার? না না না, পিএসজির প্রত্যেকটা প্লেয়ারকেই আপনি স্ট্রাইকার ভাববেন। পিএসজির যে প্রতিটা প্লেয়ার রয়েছে এই মুহূর্তে, প্রত্যেকটা প্লেয়ার গোল দেওয়ার জন্য যেন হুমড়ি খেয়ে পড়ে। তার আগে কে গোল দিবে, কে গোল দিলে গোল দিচ্ছে সেটা কোনো বিষয় না, স্ট্রাইকার দিচ্ছে না ডিফেন্সার দিচ্ছে সেটা বিষয় না, তাদের গোল হওয়া লাগবে। আপনি দেখেছেন আজকের যে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সেই ম্যাচে কি হলো? রিয়াল মাদ্রিদকে একদম ছন্নছাড়া করে ফেললো। তো সেই পিএসজির সাপোর্টার যদি এই মুহূর্তে আপনি না হন, সেই পিএসজির খেলা যদি আপনার ভালো না লাগে, তাহলে হয়তো আপনার রুচিতে প্রবলেম, নতুবা এত সুন্দর খেলা, এত সুন্দর ডিফেন্স লাইন, এত সুন্দর স্ট্রাইকার, এত সুন্দর মিডফিল্ডের কথা তো বললামই না। বিতিনহা সময়ের সেরা মিডফিল্ডার, সেই সাথে ফ্যাবিয়ান রুইজ, ওদেরকে টপকানো কি এতই সহজ? এরাই হচ্ছে সময়ের আলোচিত প্লেয়ার, সময়ের সেরা প্লেয়ার। তো এই পিএসজির ভক্ত আসলে হতেই হয় এদের কারণেই। আজ নুনো মেন্ডিসরা যে খেলা দিচ্ছেন, বেরাল্ডো, মার্কিনহুসরা যে খেলা দিচ্ছেন, সেই খেলার কারণে আপনি হয়তো ঘুরে ফিরে তাদের দেশ খুঁজবেন, সেখানে আপনি ব্রাজিল এবং পর্তুগিজ ফিল্ডারদের পারফরমেন্সই আপনি বেশি দেখবেন, মরক্কোন আশরাফ হাকিমির পারফরমেন্স দেখবেন। সো এখানে আসলে বলার উপায় নাই যে এই মুহূর্তে এই প্রজন্মের জন্য পিএসজি একটা সেরা দল হতে যাচ্ছে, এবং সেই দলটা রিয়াল বার্সাদের সাথে টক্কর দেবে সমানে সমান। দেখে নিয়েন।